নমস্কার। একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি। ভালোবাসা কি কখনো খুনের কারণ হতে পারে? তাও একজন বয়স্ক মানুষ বিয়ের বহু বছর পর। শুনতে অবিশ্বাস্য, কিন্তু বেঙ্গালুরু থেকে উঠে এসছে ঠিক এমনই এক ঘটনা, অত্যন্ত অস্বাভাবিক এবং দুঃখজনক। শুরু করা যাক আসল ঘটনা। 18ই ফেব্রুয়ারি 2026, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর অ্যাভালাহাল্লি এলাকা। এক অবসরপ্রাপ্ত বিজ্ঞানী, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাক্তন কর্মী নাগেশ্বর রাও, স্ত্রী সন্ধ্যাশ্রী, দুজনেরই বয়স 70-এর আশেপাশে। শুধু দুজনেই থাকতেন বেঙ্গালুরুর সেই ফ্ল্যাটে। একমাত্র মেয়ে আমেরিকায় সেটেল। কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব কাছাকাছি নেই। সেদিন সকাল প্রায় 10:15। সন্ধ্যাশ্রী রান্নাঘরে স্বামীর জন্য খাবার তৈরি করছিলেন। হঠাৎই ঘরের ভেতরে সব বদলে যায়। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী নাগেশ্বর রাও একটি তোয়ালে দিয়ে স্ত্রীর গলা চেপে ধরেন। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সবচেয়ে শকিং অংশটা এখানেই। নাগেশ্বর রাও প্রায় 20 মিনিট স্ত্রীর নিথর দেহের পাশে বসে থাকেন। তারপর প্রতিবেশীকে ফোন করেন, বলেন, আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি, তাড়াতাড়ি আসুন। খবর পেয়েই বেশ কয়েকজন প্রতিবেশী এসে যান আর দেখেন যে সন্ধ্যা দেবীর নিথর দেহ মাটির ওপর পড়ে আছে। অ্যাপার্টমেন্টেই একজন ডাক্তার ছিলেন। ডাক্তার এসে সন্ধ্যাশ্রীকে মৃত ঘোষণা করেন। পুলিশে ফোন করা হয়, পুলিশ আসে। আর নাগেশ্বর, তিনি শান্তভাবে সোফায় বসে নিজেই স্বীকার করেন, হ্যাঁ আমি করেছি। কিন্তু কারণ কি? তার বক্তব্য, আমি 3-4 বছরের বেশি বাঁচবো না, আমার পরে আমার স্ত্রীর দেখাশোনা কে করবে? শুনতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? এটা কি ভালোবাসা, নাকি মানসিক অসুস্থতা, নাকি একটা চালাকি? এটা এখন বলা সম্ভব নয়। পুলিশ জানিয়েছে নাগেশ্বর রাও দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের চিকিৎসাধীন ছিলেন। তদন্তকারীদের মতে মানসিক অবসাদই এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ হতে পারে। যাই হোক, পুলিশ তাকে গ্রেপ্তার করে খুনের অভিযোগে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, একজন উচ্চ শিক্ষিত বিজ্ঞান গবেষণার সঙ্গে যুক্ত মানুষ, তিনি কি শুধুই ভবিষ্যতের চিন্তায় এমন পদক্ষেপ নিতে পারেন? আরও একটি তথ্য, খুনের পর নাকি তিনি নিজেকেও শেষ করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। যৌথ পরিবারে থাকলে এরকম দুর্ঘটনা কম শোনা যায়, কারণ সেখানে একাকিত্ব কম হয়, দেখাশোনার মানুষ থাকে, কথা বলার মানুষ থাকে। কিন্তু বৃদ্ধ স্বামী স্ত্রী যখন একা থাকেন, তখন নিরাপত্তা, সঙ্গ, মানসিক স্থিতি সবই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তবে এখানে যা হয়েছে তা কোনো সুস্থ মানসিকতার লক্ষণ নয়। আজ নাগেশ্বর রাও পুলিশ হেফাজতে। ভারতীয় দণ্ডবিধির অধীনে খুনের মামলা রিজু হয়েছে, তদন্ত চলছে। শেষে একটা কথা বলি, ডিপ্রেশন বাস্তব, একাকিত্ব বাস্তব। তার সমাধান কখনো সহিংসতা নয়। ভালোবাসা যদি কাউকে বাঁচাতে নাই পারে, তবে সেটা ভালোবাসা নয়, সেটা ভয়, এবং ভয় মানুষকে অমানবিক করে তোলে। আজকের ভিডিওটা প্রকাশিত সংবাদ মাধ্যম ও পুলিশের প্রাথমিক তথ্যের ভিত্তিতে তৈরি। তদন্ত এখনো চলছে, চূড়ান্ত রায় আদালতের। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।